আজকে ঘরোয়াভাবে একটু ঘুগনি তৈরি করছি, তার জন্য গরম তেলের মধ্যে একটু পাঁচফোড়ন, 3টে এলাচ ফোড়নে দিয়ে দিলাম। একটা বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি। তেলের উপরে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে বাদামি কালার করে ভেজে নিতে হবে। এরপর দিয়ে দেবো 1 চামচ আদা রসুনের পেস্ট। এটাকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, একটু কষিয়ে নিতে হবে আর কি। এবারে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো, ঝাল হলুদের গুঁড়ো দিয়ে দেবো, 1 চামচ ঝালের গুঁড়ো দিয়েছি, 1/2 চামচ হলুদের গুঁড়ো দিয়েছি। এই মশলাগুলো দিয়ে খুব ভালো মতো একটু কষিয়ে নিতে হবে কিছুক্ষণ ধরে। কষিয়ে নেওয়ার পরে এবার অল্প পানি দিয়ে আবারও কিছুক্ষণ ধরে কষিয়ে নেব, যাতে মশলাটা না যেন পুড়ে যায়। এই ঘুগনিটা বাড়ির সব উপকরণ দিয়ে আমি এটা বানাবো। এটা যে কোনো মানুষ বানিয়ে নিতে পারবেন, যারা জানেন না তারাও খুব ইজিভাবে বানিয়ে নিতে পারবেন। একটা টমেটো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এবারে জিরে মরিচের গুঁড়ো দিয়ে দেবো 1/2 চা চামচ এবং গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো 1/2 চা চামচ। দিয়ে আবারও কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। এবারে আগে থেকে একটু হলুদ লবণ দিয়ে মটর এবং আলু সিদ্ধ করে রেখে দিয়েছি, দেখুন বন্ধুরা এরকম সিদ্ধ রাখবেন। সেগুলো দিয়ে আবারও খুব ভালো মতন কষিয়ে নিতে হবে, কারণ মশলাটা আমি অনেকক্ষণ ধরে কষিয়েছি। এটাকে খুব ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে। যারা মুড়ি দিয়ে খাবেন তারা একটু ঝোল রাখতে পারেন। আমরা এরকম সবাই মিলে বসে খাওয়ার জন্য একটু মাখো মাখো ভাব করেছি, খুব একটা ঝোল করিনি আর কি। এবারে খুব ভালো করে কষে নেওয়ার পর অল্প পরিমাণ পানি দিয়ে এটাকে আমি খুব ভালো মতো একটা গ্রেভি টাইপের করে নিলাম। এবার লাস্ট ফিনিশিংয়ে এই আর কি ধনিয়া পাতা কুচি দিয়ে আমি সার্ভ করব। এই ঘুগনি রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন, আর বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। আজকের মতন আল্লাহ হাফেজ।